সেদ্ধ ডিম তো আমরা সবাই খেয়ে থাকি, তাই না? কিন্তু এইভাবে কতজন বন্ধু আমার ট্রাই করেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবে না। তো চলো আজকে তোমাদের এটাই আমি শেয়ার করব, আমি সেদ্ধ ডিমটা কিভাবে সবার কাছে আরও বেশি টেস্টি করে তুলি খুব অল্প উপকরণ দিয়ে। তো চলো, যদি আমার এই ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করতে কিন্তু ভুলবে না। তো চলো বন্ধুরা, দেখো আমি কি কি নিয়েছি। আমি নিয়েছি পেঁয়াজ, আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আর এটা তো ধনেপাতার সিজন, সেটা তো থাকবেই, ঠিক আছে। আর নিয়েছি সিদ্ধ ডিম। দেখো এইভাবে যদি তোমরা ডিম মেখে একবার তোমরা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো না, পুরোপুরি টেস্টটাই কিন্তু পাল্টে যাবে। অনেকেই আছে বা অনেক বাচ্চা আছে সেদ্ধ ডিমটা খেতে পছন্দ করে না, কিন্তু যদি তোমরা এইভাবে টেস্টি করে তাদেরকে মেখে দাও না, দেখবে ঝটপট বাচ্চারাও খেয়ে ফেলছে। হ্যাঁ, আমার বাচ্চাটা যেমন লঙ্কা খেতে খুব একটা ভালোবাসে না বা পারে না খেতে, আমি স্কিপ করি ওকে দেওয়ার সময়, তোমরা চাইলে সেটা করতে পারো বা তোমরা দিতেও পারো। দেখো আমি পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু নুন দিয়েছি, আর ঠিক চটকে এইভাবে মেখে ফেলেছি। জাস্ট এইভাবে যদি তোমরা মেখে দাও না, কেউ আর সিদ্ধ ডিম খাবে না এই কথাটা তারা কিন্তু আর বলতে পারবে না। এটা খুব সহজে বানানো একটা রেসিপি, কিন্তু খুবই টেস্ট লাগে গরম ভাতের সঙ্গে। একবার খেয়ে অবশ্যই কিন্তু জানিও এই দিদিভাইকে কেমন লেগেছে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা। কিন্তু হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো বন্ধু ভুলবে না, ঠিক আছে? টাটা।